ওকে, তো চল কন্টিনিউ করি আমরা। তো আমরা দুটো কেস দেখেছিলাম, একটা যখন থিটা 0 বা 180, আর আরেকটা যখন থিটা 90। তো এখন আমরা থার্ড কেসটাকে দেখব, কেস 3। থিটা ইজ আরবিট্রারি, তার মানে থিটার ভ্যালিউ কিছু হতে পারে, শুধু 0, 180 বা 90 হবে না। এই তিনটে ছাড়া অন্য কোনো ভ্যালিউ অ্যাকসেপ্টেড। তো একটা এক্সাম্পল নেওয়া যাক। ধরে নে যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করেছি আমরা এরকম, দিস ইজ দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। আর ধরে নে যে চার্জটা এখানে আছে, and this time it is moving with a velocity v in this direction. দেখ, এটা হচ্ছে ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, এটা হচ্ছে ডিরেকশন অফ দ্য ভেলোসিটি। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম? সে থিটা। সো ইন দিস কেস দিস ভেলোসিটি, আমি এখানে ভেলোসিটি ভেক্টরটাকে ড্র করছি এখানে, দাঁড়া, এটা ভেলোসিটি ভেক্টর and this angle is theta. So we can see that the velocity vector is making an angle of theta with the horizontal or with the magnetic field lines. So what I'll do is I'll resolve the vector into its two components, into its rectangular components rather. So one component should be along the magnetic field lines, and that is v cos theta. আমি শুধু ম্যাগনিটিউডের কথা বলছি, and the other one should be v sin theta. আমরা পড়েছিলাম যে একটা ভেক্টরে যদি দুখানা কম্পোনেন্ট আমাদেরকে বার করতে হয়, আমরা ইন জেনারেল রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট বার করি। তার মানে আমি এটাকে যেই দুটো ভেক্টরে রিজলভ করব, ওই দুটো ভেক্টরের মধ্যে যেন অ্যাঙ্গেলটা 90 থাকুক, এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার রেজলিউশন অফ আ ভেক্টর। তো এখন আমরা সেম জিনিসটা করলাম। ওকে, সো দিস ওয়ান ইজ ভি কস থিটা। এটার মানে কি? এটার মানে কম্পোনেন্ট অফ ভেলোসিটি parallel to the magnetic field, parallel to the magnetic field. Okay, simple বেশ। আর ভি এটা মানে ভ্যালুটা কত বেরোলো, শুধু ম্যাগনিটিউডটা ভি সাইন থিটা। তো এটা কি? কম্পোনেন্ট অফ ভেলোসিটি পারপেন্ডিকুলার টু ম্যাগনেটিক ফিল্ড। দেখ, এখন আমরা এর মোশনটাকে ইজিলি অ্যানালাইজ করতে পারবো। আমি এটাকে কেন দুটো পার্টে ব্রেক করলাম, এই ভেলোসিটির আমি কেন দুখানা কম্পোনেন্ট বানাচ্ছি, বিকজ এখন আমি এইটাকে ঠিকভাবে ভিজুয়ালাইজ করতে পারবো, দ্য মোশন। ওকে, তো সবচেয়ে আগে আমরা এই কম্পোনেন্টটা দেখি, সবচেয়ে আগে আমরা ভি কস থিটা কম্পোনেন্টটা দেখি। দ্য ম্যাগনেটিক ফোর্স on this component will be 0, isn't it? Will be 0. কেন 0 হচ্ছে? বিকজ এইটা আর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা সেম। তো ওই যে ফোর্সটা কাজ করছে না পার্টিকেলের ওপরে, ওই ফোর্সটা এই কম্পোনেন্টটাকে কিছু করতে পারছে না, ওই মানে এই ফোর্সটা এই কম্পোনেন্টের উপর কোনো এফেক্ট দিতে পারছে না। দ্য এফেক্ট ইজ 0, মানে এর ম্যাগনিটিউডটা চেঞ্জ করছেই না, ওটা ছেড়েই দে, এর ডিরেকশনও চেঞ্জ করছে না। বাট FM has an effect on V perpendicular, isn't it? এই কম্পোনেন্টটা ম্যাগনেটিক ফিল্ড লাইনের সাথে পারপেন্ডিকুলার। আর আমরা আগের কেসটা দেখলাম যে যদি কোনো একটা পার্টিকুলার ভেলোসিটি ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার হয়, তাহলে কেমন পাথ ফলো করে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে? সার্কুলার পাথ ফলো করে, রাইট? সো the particle moves in a circular path. বাট এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কি, দেখতো, এখানে
In addition to moving in a circular path, the particle is also moving forwards. দেখ আমি কি করছি আমি ফার্স্টে এই ভেলোসিটিটাকে দুটো পার্টে ডিভাইড করলাম, দুটো কম্পোনেন্টে এটাকে ডিভাইড করলাম। তারপর আমি ইচ অ্যান্ড এভরি কম্পোনেন্টের জন্য ইন্ডিপেন্ডেন্টলি মোশনটাকে অ্যানালাইজ করছি। আমি বললাম যে এই কম্পোনেন্টের জন্য দের ইজ নো চেঞ্জ ইন ডিরেকশন, দের ইজ নো চেঞ্জ ইন ফোর্স, মানে সরি নো চেঞ্জ ইন ডিরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড। আর এই কম্পোনেন্টের জন্য দের ইজ আ চেঞ্জ ইন ডিরেকশন অনলি, এটা একটা সার্কুলার পাথে মুভ করবে। নাও আমি কি করছি, আমি দুটো মোশনকে এক দুজনের উপর সুপার ইম্পোজ করছি টু ফাইন্ড দ্য রেজাল্টেন্ট মোশন। আবার দেখে শোন, আমি এই মানে আমি চার্জ পার্টিকুলার ভেলোসিটিটাকে দুটো কম্পোনেন্টে ব্রেক করলাম, অ্যান্ড নাও আই এম ট্রিটিং দিস টু কম্পোনেন্টস ইন্ডিপেন্ডেন্টলি, আই এম ট্রিটিং দ্যাম সেপারেটলি। ধরে নেই যখন আমি এটাকে নিয়ে কাজ করছি, যখন আমি এটাকে দেখছি তখন এটা আর নেই, যখন আমি এটাকে নিয়ে কাজ করছি তখন এটা আর নেই। তো ফার্স্ট অফ অল আমি এটাকে নিয়ে কাজ করলাম, আমি বললাম যে এর আর ম্যাগনেটিক ফিল্ড লাইনের যে ডিরেকশনটা দ্যাট ইজ সেম, সো থিটা ইজ জিরো, মানে এদের মধ্যে দ্য অ্যাঙ্গেল ইজ জিরো, অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য নেট ফোর্স অন ইট ইজ জিরো, দ্য ম্যাগনেটিক ফোর্স অন ইট ইজ জিরো। তারপর আমি এটাকে নেগলেক্ট করে এটাকে দেখলাম, আমি দেখলাম যে যদি পার্টিকেলের শুধু এই কম্পোনেন্টটা থাকতো তাহলে দ্য পার্টিকেল উড হ্যাভ মুভড ইন দ্য সার্কুলার পাথ। যদি পার্টিকেলের শুধুমাত্র এই কম্পোনেন্টটা থাকতো তাহলে ইট উড হ্যাভ মুভড অলং আ স্ট্রেট লাইন। যদি দুটো কম্পোনেন্টই থাকে তাহলে হোয়াট উইল হ্যাপেন? এনি গেসেস হোয়াট উইল হ্যাপেন? ইট শুড মুভ ইন আ হেলিক্যাল পাথ। হেলিক্যাল পাথ মানে কি হয়? ইট মুভস ইন আ হেলিক্যাল পাথ। তার মানে সার্কেলে তো রোটেট করছে, এই কম্পোনেন্টের জন্য সার্কেলে রোটেট করছে, বাট এই কম্পোনেন্টের জন্য সেটা রোটেট করতে করতে আগে যাচ্ছে। সো ইট ইজ জাস্ট লাইক আ স্প্রিং, এইভাবে ও আগে যাচ্ছে। ইটস ভেরি ভেরি ইন্টারেস্টিং। ধরে নিয়ে যে ম্যাগনেটিক ফিল্ড লাইনটা এরকম, ওকে, এরকম ম্যাগনেটিক ফিল্ড লাইনটা, রাইট? সো ইন দিস কেস দ্য ভেলোসিটি ওয়াজ লাইক দিস, এইভাবে, দিস ইজ দ্য ভেলোসিটি ভেক্টর, আমার এই আঙ্গুলটা, অ্যান্ড দিস অ্যাঙ্গেল ইজ থিটা, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেলোসিটি ভেক্টর অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন ইজ থিটা। সো দ্য চার্জ ইজ মুভিং লাইক দিস, মানে এইভাবে ঘুরছে, এইভাবে ঘুরতে ঘুরতে সামনে যাচ্ছে, সার্কুলার পাথে ঘুরছে বাট সামনে যাচ্ছে, ওকে? তো ব্যাপারটা এরকম, মানে এরকম করতে করতে মানে ভেতর দিকে যাচ্ছে আর কি, ঘুরতে ঘুরতে। ইট ইজ মুভিং ফরওয়ার্ড। Why is it moving forward? Because of this component, because of the v cos theta component. It is moving forward. Okay. তো দাঁড়া, now let us do some calculations. That তো এখানে একটা সার্কেল তো তৈরি হচ্ছে, তাই না? মানে হয়তো কানেক্ট হচ্ছে না সার্কেলটা, বাট একটা সার্কুলার পাথ তো দেখতে পাচ্ছি। একটা সিলিন্ডার ধরে নে, যদি আমি এটাকে একটা সিলিন্ডার হিসাবে কনসিডার করি, দেখ তাহলে পাথটা কীরকম যাচ্ছে, মানে চার্জটা এরকমভাবে যাচ্ছে ঘুরে ঘুরে। আমি যদি আরেকটুখানি ভালো করে দেখাই তাহলে আমি পিছনটাকে ডটেড দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, সলিড লাইনগুলো মানে সামনে আর ডটেড লাইনগুলো মানে পিছনে, ঠিক আছে? তো এরকমভাবে যাচ্ছে চার্জটা, তাহলে এটার নিশ্চয়ই একটা রেডিয়াস থাকা উচিত, ইজন্ট ইট? এটার একটা রেডিয়াস তো থাকা উচিত। এই যে মোশনটা করছে এটার একটা রেডিয়াস থাকা উচিত। আমি ওটা বোঝাবার জন্য সিলিন্ডারটা ড্র করলাম, কেন কি দিস ইজ আলটিমেটলি আ সিলিন্ড্রিক্যাল মোশন কাইন্ড অফ। এটা একটা স্প্রিং লাইক মোশন, তো একটা স্প্রিংয়ের একটা রেডিয়াস থাকা। তো যদি আজকে আমি এটাকে এখান থেকে দেখি চোখ দিয়ে, যদি আজকে আমি এটা এখান থেকে দেখি তাহলে কী দেখবো? এরকম একটা সার্কুলার ক্রস সেকশন দেখা উচিত আমার। তো এটা রেডিয়াস থাকবে নিশ্চয়ই পাথের, আমরা সেই রেডিয়াসটাই ক্যালকুলেট করবো। দেখ রেডিয়াস আমরা কত পেয়েছিলাম? mv/bq পেয়েছিলাম, ইজন্ট ইট? তো এইখানে কোন কম্পোনেন্ট অফ ভেলোসিটির জন্য সার্কুলার মোশনটা হচ্ছে? v sin থিটা। তো এইখানে রেডিয়াস অফ দ্য পাথ উইল বিকাম mv sin থিটা। যে কম্পোনেন্টের জন্য হচ্ছে সেই কম্পোনেন্টটা আমরা নেব, v sin থিটা।
সিমিলারলি তোরা টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি বার করতে পারবি। টাইম পিরিয়ড কী ছিল, এমভি বলছি 2πm বাই বিকিউ, রাইট, 2πm বাই বিকিউ। এটা কি ভেলোসিটির উপর ডিপেন্ড করছিল না। তো এটা তো ইন্ডিপেন্ডেন্টই থাকলো, টাইম পিরিয়ডটা এখনও সেম, ফ্রিকোয়েন্সিও সেম, 1/t। এখানে উই ডিফাইন আনাদার থিং, দ্যাট ইজ পিচ। পিচ মানে like the horizontal distance covered in one rotation. So the pitch is given by v cos theta বা vx into t, v cos theta into t। বুঝিয়ে দিচ্ছি আমি এটাকে, পিচকে দেখায় পি দিয়ে। আগে তোর একটা লিখ, দেখ যদি আসে শুধুমাত্র এই কম্পোনেন্টটা থাকতো তাহলে the charge would have moved in a circle like this, বাট আজকে এই কম্পোনেন্টটাও আছে, তো সার্কেলে তো মুভ করছে কাইন্ড অফ, বাট তার সাথে সামনেও যাচ্ছে। তো ধরে নে এখান থেকে এখানে গেল, ওকে, তারপর বিহাইন্ড দ্য বোর্ড, মানে এটা বোর্ডের পিছনটা, ডটেড লাইনটা, আবার সামনে এখানে এসে পৌঁছাবে। বুঝতে পারছিস? দেখ এটা তো একটা সার্কেলে, মানে শুধু একটা সার্কেলেই ঘুরছে না, এটা সার্কেলে ঘোরার সাথে সাথে ধরে নে দ্য টিপ অফ দ্য পেন ইজ দ্য পাথ, ওকে, এটা হচ্ছে আমার সার্কেলটা। বাট এখন যদি এখান থেকে স্টার্ট করে তাহলে সার্কেলে মুভ করার সাথে সাথে একটুখানি তো সামনেও মুভ করছে। তার মানে যখন আবার এর অরিজিনাল পয়েন্টে ফিরে আসবে, এই পয়েন্টে, তার মানে এখান থেকে স্টার্ট করেছিল, ঘুরে আবার তো এই পয়েন্টে পৌঁছাচ্ছে না। একটা কমপ্লিট রোটেশনের পর কি এই পয়েন্টে পৌঁছাবে না, কিছুটা সামনে চলে যাবে। তো একটা কমপ্লিট রোটেশনের পরে কিছুটা সামনে চলে যাবে। তো এই যে ডিস্টেন্সটা যেটা ও কভার করলো, এক্স অ্যাক্সিসে যে ডিস্টেন্সটা, এক্স অ্যাক্সিস বলে ভুল হবে, তার মানে অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড, এই ক্ষেত্রে আমার ম্যাগনেটিক ফিল্ডটা এক্স অ্যাক্সিসে, সো দ্যাটস ওয়াই অ্যালং দ্য ডিরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ও যতটা ডিস্টেন্স কভার করেছে একটা রোটেশনে কতটা টাইম লাগে, 1 টাইম পিরিয়ড টাইম লাগে, ইজন্ট ইট? আর হরিজন্টাল ডিস্টেন্স কতটা মুভ করবে, vx টাইম টি। ডিস্টেন্স মানে কি হয়, ভেলোসিটি ইন্টু টাইম বা স্পিড ইন্টু টাইম। এখানে হোয়াট ইজ দ্য স্পিড along the x axis? It is vx, right, v cos theta, that is the speed along the x axis বা velocity along the x axis rather, okay, times the time period, মানে অতটুকুনি টাইমে একটা রোটেশন কভার, মানে কমপ্লিট করার যতটা টাইম লাগছে অতটা টাইমে কতটা এক্স ডিস্টেন্স কভার করছে বা কতটা ডিস্টেন্স কভার করছে along the magnetic field, সেটাই হচ্ছে পিচ, ওকে। সো v cos theta ইন্টু টাইম পিরিয়ড কত আমরা বার করেছিলাম, 2πm by bq, so that is the formula, 2πm v cos theta divided by bq, that is the formula. যদি তোদের পেজটা বুঝতে অসুবিধা হয়, যেটাকে আমি মানছি ভিজুয়ালাইজ করানোটা ইজ এ বিট ডিফিকাল্ট, যদি তোদের স্টিল বুঝতে অসুবিধা হয় যে হোয়াট আ পেজ ইজ, তাহলে আমাকে বলিস, ওকে, আমাকে জানিস, আমি আরেকবারটা ডিসকাস করে নেবো, কোনো অসুবিধা নেই। আর আমি তোদেরকে যে ভিডিওটা পাঠাবো একটা, ওটা তোরা দেখে নিস, ওইখানে আই থিঙ্ক ইট উইল বিকাম ক্রিস্টাল ক্লিয়ার, কোনো অসুবিধা হবে না তোদের, ওকে। বেশ, তো এখন কয়েকটা নিউমেরিক্যালস পড়া যাক। That this is the first question. A charged particle is projected in a magnetic field B is equal to 3 I cap plus 4 j cap into 10 to the power minus 2 Tesla, okay, and the acceleration of the particle is x I cap plus 2 j cap meter per second square. So you need to find out x, sorry, not a, you need to find out x. এটা পুরোপুরি একটা ভেক্টরের সাম অ্যাকচুয়ালি। এতক্ষণ ধরে আমরা কনসিডার করছিলাম দ্যাট দ্য ম্যাগনেটিক ফিল্ড লাইন ইজ লাইক দিস,
মানে along the x axis মানে i ক্যাপের দিকে, বাট এখানে the direction is something different. It is 3i cap plus 4j cap আর তার সাথে এটার ম্যাগনিটিউড। এটা ডিরেকশন বুঝতে যদি তোরা চাস তাহলে দেখ, আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম ড্র করছি এখানে। দিস ইজ দ্য কোঅর্ডিনেট সিস্টেম, দিস ইজ অরিজিন, ওকে। 3i cap plus 4j cap মানে কি হয়, মানে 3 units along the x axis, 4 units along the y axis, এখানে কোথাও একটা, right? This is a position vector, isn't it? 3i cap plus 4j cap, এটাই তো কোঅর্ডিনেটের নামটা কি, দিস ইজ 3, 4। এটা তো পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর মনে আছে? পজিশন ভেক্টর মানে একটা ভেক্টর যেটা অরিজিন থেকে স্টার্ট হয় আর ওই পয়েন্ট অবধি যায়। তো দিস ইজ দ্য পজিশন ভেক্টর। তো এই ম্যাগনেটিক ফিল্ডটা এরকমভাবে ওরিয়েন্ট করা আছে। দ্য ম্যাগনেটিক ফিল্ড ইজ ওরিয়েন্টেড লাইক দিস। ইট ইজ ওরিয়েন্টেড লাইক দিস। আর আমি একটা পার্টিকেলকে ছেড়েছি, ধরেন এই পার্টিকেলটাকে কোনো একটা ডিরেকশনে ছাড়া হয়েছে, কোনো একটা র্যান্ডম ভেলোসিটি নিয়ে ছাড়া হয়েছে, সেটা আমরা জানি না। বাট বিকজ ইট ইজ ইন দ্য প্রেজেন্স অফ আ ম্যাগনেটিক ফিল্ড, এ মুভ করা স্টার্ট করছে। দ্য অ্যাক্সেলারেশন ইজ xi cap plus 2j cap। অ্যাক্সেলারেশন তো থাকবে, তাই না? আমরা তো দেখলাম যে একটা পার্টিকেল একটা সার্কুলার পাথে মুভ করে, একটা সার্কুলার পাথে মুভ করা মানে একটা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন থাকা উচিত। তো এটা কিছুই না, এটা এই সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশনটাই দিয়েছে আমাদেরকে। তো হাউ উইল বি ক্যালকুলেট x? দেখ, we know that the magnetic force should be perpendicular to b vector, isn't it? ফর্মুলা কি ছিল? bqv sin theta, bqv sin theta বা v q into v cross b। তার মানে magnetic force is perpendicular to both the velocity and the magnetic field at any instant of time. So this always holds. This always holds. আচ্ছা, অ্যাক্সেলারেশনটা তো ফোর্সের ডিরেকশনে হয়, তাই না? মানে আমি বলছি যে যদি ফোর্স পারপেন্ডিকুলার হয় ম্যাগনেটিক ফিল্ডের সাথে, তাহলে তো অ্যাক্সেলারেশনও পারপেন্ডিকুলার হওয়া উচিত, বিকজ দে আর ইন দ্য সেম ডিরেকশন। F equals ma, they are parallel vectors, m is a constant, right? So we can say that the acceleration due to the magnetic force, am মানে acceleration due to the magnetic force, এখন সেটা এখানে সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন হচ্ছে, সেটা আলাদা ব্যাপার। সেটা যদি তাদের কনসেপ্ট থাকে তাহলে দ্যাট ইজ মোর দেন এনাফ, ওকে? সেটা নিয়ে আর কিছু ভাবতে হবে না। এটা am vector is perpendicular to the b vector। তার মানে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90। তোদের কি মনে আছে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করলে আমাদেরকে কি দিত? ab cos θ দিত না? যদি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যায় তাহলে cos θ এর ভ্যালু কত? 0। তার মানে আমরা পড়েছিলাম এটা ভেক্টরের ক্লাসে, the dot product of two mutually perpendicular vectors is always 0. We'll apply the same concept here. The dot product of two mutually perpendicular vectors is 0. So here what I'm interested in finding out is a dot b, and that should be equal to 0 because the acceleration is perpendicular to the magnetic field. So xi cap plus 2j cap into 3i cap plus 4j cap, right? ডট প্রোডাক্ট আমরা করতাম কীভাবে তোদের মনে আছে আশা করে? i cap into i cap হতো 1, সিমিলারলি j cap into j cap 1 হতো, k cap into k cap 1 হতো, আর বাকি সবকটা কম্বিনেশন i cap মানে i ডট j, j ডট k, ঠিক আছে, এমনি করে চলতে থাকবে বাকি কম্বিনেশনসগুলো, দে উইল বি 0, isn't it? So xi cap into 3i cap plus xi cap into 4j cap plus 2j cap into 3i cap plus 2j cap into 4j cap equal to 0. i into i cap into i cap কি হয়? 1 হয়। কেন সেটাও দেখিয়ে দিই আমি। i cap into i cap মানে কি? ম্যাগনিটিউড অফ i cap
ইন্টু ম্যাগনিটিউড অফ আই ক্যাপ ইন্টু কস থিটা। আই ক্যাপ মানে কি ইউনিট ভেক্টর অ্যালং দি এক্স অ্যাক্সিস, তো দুটো ভেক্টরের মধ্যে এখানে অ্যাঙ্গেল কত, জিরোই হবে না, অ্যাঙ্গেল তো জিরো হবে। ম্যাগনিটিউড অফ ইউনিট ভেক্টর 1 হয়, তো 1 আসছে। ওকে, so this should be 3x plus I cap into j cap is 0, j cap into I cap is 0, j cap into j cap is 1, 8. So x কত আসছে, -8/3 meter per second. That is your answer. Okay, -8/3 meter per second square. নোট ডাউন করে নে। नेक्स्ट क्वेश्चन देख, a charge -4 microcoulomb has an instantaneous velocity v vector equals 2 I cap minus 3 j cap plus k cap into 10 to the power 6 meter per second. Okay, in a uniform magnetic field, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড নিয়ে এখন খুব বেশি ভাবনা চিন্তা করতে হবে না, জাস্ট ধরে রাখ যে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, ঠিক আছে, মানে ম্যাগনেটিক ফিল্ড দিয়েছে আর কিছু না, ইউনিফর্ম নন সেটা পরে দেখবো আমরা কী হয়। তো সেটা কত, 2 I cap plus 5 j cap minus 3 k cap into 10 to the power -2 Tesla. You need to find out the magnetic force on the charge. Okay, you need to find out the magnetic force on the charge. তো সেটা ফর্মুলা কী হয়, ম্যাগনেটিক ফোর্সের ফর্মুলা হয় q টাইমস ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। q দেওয়া আছে, হ্যাঁ, ভি দেওয়া আছে বি এটাও দেওয়া আছে। তো কোয়েশ্চেনটা কিসের, কোয়েশ্চেনটা হচ্ছে পাতি ভেক্টর মাল্টিপ্লিকেশনের। দেখ শুধু এখানে সাবস্টিটিউট কর ভ্যালুগুলো। কিউ হচ্ছে -4 মাইক্রোকুলম মানে 10 to the power -6, মাইক্রো মানে 10 to the power -6, ব্র্যাকেট ওপেন। ভি ভেক্টর কত দিয়েছে, 2 I cap -3 j cap plus k cap ক্রস বি ভেক্টর কত দিয়েছে, 2 I cap plus 5 j cap minus 3 k cap, 2 I cap plus 5 j cap minus 3 k cap। আর বাইরে না তোরা এটাকে নিয়ে নে, মানে এটা তো মাল্টিপ্লিকেশন করা, তো 10 power 6 ইন্টু 10 power -2 কত হয়, 10 power 4 হয়, তাই না। তো এটা বাইরে মাল্টিপ্লাই করে দে তোরা ইন্টু 10 to the power -4 মানে 10 to the power 4, সরি, এটা বাইরে চলে আসো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখন ভেক্টর মাল্টিপ্লিকেশন তোদেরকে বলেছিলাম এই সাইকেলটা মনে রাখতে, I J K, তোদেরকে এটা মনে রাখতে বলেছিলাম। I ক্রস জে করলে ইউ আর গেটিং কে, ওকে, জে ক্রস কে করলে ইউ আর গেটিং আই, আর কে ক্রস আই করলে ইউ আর গেটিং জে। যদি অপোজিটটা হয় জে ক্রস আই, তাহলে ইউ উইল বি গেটিং মাইনাস কি, কে ক্রস জে ইউ আর গেটিং মাইনাস আই। তো মাল্টিপ্লিকেশন তোরা সাইকেল দেখে করে নিবি যে I ক্রস জে, তো কে মানে মানে কে পড়ে থাকবে, কেই পড়ে থাকবে, রাইট। জে ক্রস কে করলে কে পড়ে থাকবে, আই পড়ে থাকবে, তো সেটা হবে। এখন প্লাস কি মাইনাস সেটা কার উপর ডিপেন্ড করবে, এই সাইকেলের অর্ডারের উপর ডিপেন্ড করবে। যদি অর্ডারটা এরকম হয় আই আগে তারপর জে, তাহলে প্লাস সাইন থাকবে। তো আমি জাস্ট রাইট করছি এটাকে, এখানে লিখছি আমি, দেখ I ক্রস জে should give you k. However, j cross I am coming against the order, so that is minus k cap. Similarly, j cross k gives you I, k cross j gives you minus I. So I think now it is clear. আমরা এটা করবো তো আর বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে fm কত আসছে এখানে, -4 ইন্টু 10 to the power -6 প্লাস 4 কত হয়, -2 হয়, রাইট। ব্র্যাকেট ওপেন করে এবার একটু লম্বা হবে। দেখ ফার্স্ট টার্মটা কি, 2 I cap ক্রস 2 I cap, 2 ইন্টু 2 হয়ে যাবে 4, I ক্রস I কি হবে 0, প্লাস 2 I cap ইন্টু 5 j cap, 2 ইন্টু 5 কি হয় 10, আর I cap ক্রস j cap কি হবে k, প্লাস
2 I cap into minus 3 k cap. 2 into minus 3 হয় minus 6 আর I cap cross k cap, I cap cross k cap আমরা জানি যে j cross k, sorry, k cross I should be j. This is the order, k cross I should be j. আমি যাচ্ছি against the order, I cross k, so this should be minus of j. This should be minus of j. মাইনাস, তারপরে আমরা সেকেন্ডটায় আসি, আমরা তখন এটাকে দেখি মাইনাস 3 ক্রস 2, সরি মানে মাইনাস 3 ইন্টু 2 কত হয় মাইনাস 6 হয়। জে ক্যাপ ক্রস আই ক্যাপ, দ্যাট শুড বি মাইনাস কে, রাইট। তারপর মাইনাস 3 ইন্টু 5 শুড বি 15, মাইনাস 15 অবভিয়াসলি। জে ক্রস জে শুড বি 0 মাইনাস মাইনাস 3 ইন্টু মাইনাস 3 কী হয় প্লাস 9, তাই তো, তো এটা প্লাস 9 করে দেয় একবারে। আর জে ক্রস কে কী হয় আই। এবার থার্ডে আসি আমরা, প্লাস কে ক্যাপ, আচ্ছা এখানে 1 আছে এখানে 2 আছে, সো আনসার উইল বি 2 অনলি। কে ক্রস আই কত হওয়া উচিত জে, প্লাস কে ক্রস 5 জে ক্যাপ, তো এটা 5 হবে। আর কে ক্রস জে, দেখ জে ক্রস কে হওয়া উচিত ছিল আই, তাহলে কে ক্রস জে কী হবে মাইনাস অফ আই, মাইনাস কে ক্যাপ ইন্টু মাইনাস অফ 3 কে ক্যাপ, মানে এখানে মাইনাসটা আমি এই জন্য রেখেছি, সো এটা 3 হয়ে যাবে। আর কে ক্যাপ ক্রস কে ক্যাপ শুড বি 0। তো এখান থেকে উই ক্যান ফার্দার সিম্পলিফাই ইট। দিস শুড বি 10 কে ক্যাপ মাইনাস 6 প্লাস 6 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ প্লাস 9 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ মাইনাস 5 আই ক্যাপ। তো এটাকে সলভ করলে উই শুড হ্যাভ আগে আই টার্মসগুলো লিখি, তো উই শুড হ্যাভ 4 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ প্লাস 16 কে ক্যাপ, তো মাইনাস 16 10 to the power minus 2 I cap plus 2 j cap plus 4 k cap। ইউনিটটা দিতে ভুলিস না, এটা নিউটন হবে ইউনিটটা, ঠিক আছে। তো দেখে নে, আশা করি তোদের মানে ভালো করে প্রসেসটা ক্লিয়ার হয়ে গেছে, তোদের একটা রিভিশন হয়ে গেল ক্রস প্রোডাক্টের। আর যদি তোরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন মেথড জানিস তাহলে আরও বেশি ভালো, ঠিক আছে, তাহলে তো কোনো অসুবিধা নেই আর। সেটা তোদের যেমন সুবিধা হয় ইউ ক্যান সি দ্যাট, দের ইজ নো প্রবলেম। সরি, তো তোরা এটা দেখে নে, তারপর আমরা নেক্সট কোয়েশ্চেনে তাহলে এখন যাচ্ছি, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা দেখ, helium 2 plus ion moves at right angles to a magnetic field। ওকে, তার মানে থিটা দিয়ে দিয়েছে 90 ডিগ্রিজ, অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেলোসিটি অ্যান্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ 90 ডিগ্রিজ। ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথ দিয়ে দিয়েছে, মানে দেখ এইটা, এই জিনিসটা দিয়ে দিয়েছে 0.8 টেসলা, ডিরেকশনটা দেয়নি, দরকার নেই আর। ভেলোসিটিরও ম্যাগনিটিউড দিয়ে দিয়েছে কত 10 to the power 5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, what is the charge of this particle? The charge of this particle should be 2 into 1.6 into 10 to the power minus 19 coulomb, তাই না? helium 2 plus মানে কি, তার মানে there is a deficit of 2 electrons, বা in other words I can say that there is an excess of 2 protons, isn't it? deficit of 2 electrons আর excess of 2 protons বলা তো একই ব্যাপার। একটা প্রোটনের চার্জ কত হয় 1.6 into 10 to the power minus 19 ইলেকট্রনিক চার্জ, রাইট, 1 e। তাহলে দুটো প্রোটনের চার্জ কত হবে 2 into 1.6 into 10 to the power minus 19 কুলম্বস, খুবই সিম্পল। তো চার্জ অফ দ্য পার্টিকেল বেরিয়ে গেল। তাহলে হোয়াট শুড বি দ্য ম্যাগনেটিক ফোর্স, এর ম্যাগনিটিউডটা চেয়েছে বি কিউ ভি কস থিটা, সরি সাইন থিটা। বি কত 0.8, কিউ কত 10 to the 2 into 10 power 1.6 into 10 power 19, ভি কত 10 to the power 5, আর সাইন থিটা সাইন 90 মানে 1। তো এটা করে তোদের আনসার চলে আসা উচিত ইন নিউটন। ওকে, খুবই সিম্পল সাম, এরকম দিতেও পারে, ঠিক আছে। তবে এখানে আসলে ক্লোজ করছি, ফাইন।